ফরিদপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। শনিবার ফরিদপুর থেকে হাজারো নেতা কর্মী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারতে আসেন তিনি। ফরিদপুর জেলাকে দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও সেবামূলক মডেল জেলায় পরিণত করার কথা বলেন নতুন প্রশাসক। আধুনিক বাংলার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যাতে তার সেই নির্দেশ মোতাবেক দুর্নীতিতে জিরো টলারেন্স এবং মানব কল্যাণমুখী কাজ যাতে আমি করতে পারি সেই নির্দেশ সে ইতিমধ্যে আমাদেরকে দিয়েছে। তার ওই নির্দেশ বুকে ধারণ করে ফরিদপুর জেলা পরিষদকে একটি আধুনিক এবং মডেল জেলা পরিষদের রূপান্তর করব এবং দুর্নীতিমুক্ত একটি মানব সেবা প্রতিষ্ঠান তৈরি করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে এখন সামনে বড় চ্যালেঞ্জ। ফরিদপুরের অবকাঠামোগত উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে মনে করেন তিনি। আমি জনগণের জন্য, ফরিদপুরের মানুষের জন্য আমার জেলা পরিষদ কর্তৃক যে নিয়ম কানুন এবং জনসেবার নিয়ম রয়েছে আমি সেইভাবেই মানুষকে দেখব এবং সেইভাবেই জেলা পরিষদ পরিচালনা করব। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিনা কারণে গায়েবী মামলায় 25টা মামলার আসামি ছিলাম। আমি কখনো কোনো অন্যায়ের সাথে জড়িত হই নাই। আমি আমার আদর্শ নিয়ে রাজনীতি করেছি। তারপরেও আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমান সরকার এই ধরনের কোনো মামলার সাথে যাবে না, এটা আমি বিশ্বাস করি। আমি রাজপথের একটা কর্মী, আমি শহীদ জিয়াউর রহমান তারেক রহমানের একজন কর্মী। আমি এইসব দেখব এবং যারা ত্যাগী তাদেরকে নিয়ে এই দল পরিচালনা করব এবং সর্বোপরি ফরিদপুর জেলা পরিষদের প্রত্যেকটা নাগরিক যাতে ভালো থাকে, প্রত্যেকটা নাগরিক যাতে মাদক মুক্ত থাকে, সন্ত্রাস মুক্ত থাকে, তার জন্য ফরিদপুর জেলা পরিষদের যা যা কাজ আমি অতিরিক্ত কাজ হিসাবে সেগুলোও করব ইনশাআল্লাহ। এবং কোনো সন্ত্রাসীর কোনো দল নাই, কোনো মাদক ব্যবসায়ীর কোনো দল নাই। এরা সবসময় সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চায়। এই ব্যাপারে আমি এবং আমার প্রশাসন অত্যন্ত সচেতন। আমরা এগুলো প্রতিহত করে প্রকৃত জনগণের যাতে সেবা হয় সেই ব্যবস্থা করব। ত্যাগী ও দীর্ঘ সংগ্রামী তৃণমূলের এই নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পেয়ে খুশি ফরিদপুর বিএনপির সাধারণ নেতাকর্মীরা। এই বাঁধভাঙা উচ্ছ্বাস তাকে আগামীর পথ চলায় প্রেরণা যোগাবে বলেই মনে করছেন নেতাকর্মীরা। বিজয়ীদের কাছে বিজিতরা নিরাপদে থাকে, যখন থাকবে তখন সেই বিজয় হবে মহিমান্বিত। এটা আমার নেতা আফজাল হোসেন খান পলাশ মনে করে। ফরিদপুরে কোনো ভায়োলেন্স নাই। আফজাল হোসেন খান পলাশ সুদীর্ঘ কালের একজন পরীক্ষিত নেতা। রাজপথ থেকে তিল তিল করে বেড়ে ওঠা। এমন কোনো অলি গলি নাই, এমন কোনো পাড়া মহল্লা নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো কর্মীর বাড়ি নাই যে বাড়িতে সে ভাত খায় নাই। আফজাল হোসেন খান পলাশ একজন ক্লিন ইমেজের লোক, তার কোনো বদনাম নাই। বিশেষ করে 5ই আগস্টের পরে অনেকের অনেক বদনাম আছে, তার কোনো বদনাম নাই। আমি আশা করি সে ছাত্র রাজনীতি করছে, রাজপথে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করছে, তার যে অভিজ্ঞতা এবং সাধারণ জনগণের যে চাহিদা আমি আশা করি সে সেটা পূরণ করতে পারবে। ফরিদপুরে এমন একজন প্রশাসক নিয়োগ দিয়েছেন যার কোনো ফরিদপুরে বিন্দুমাত্র ক্লেম নাই, তার বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো এই 5ই আগস্টের পরে আগে থেকে 17 বছরে এই কারা নির্যাতিতের মধ্য দিয়েও তার কোনোখানেই কেউ বলতে পারবে না ফরিদপুরবাসী যে আফজাল হোসেন খান পলাশ কোনো জায়গায় দুর্নীতির সাথে জড়িত। কোনো টেন্ডারবাজি, কোনো অফিস আদালতে সে আজ পর্যন্ত মুভ করে না, যায় নাই, তাকে কেউ চেনে না। আজকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রিপোর্টের মাধ্যমে আমাদের তারেক রহমান সাহেব একক সিদ্ধান্তে ফরিদপুরে ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে খুঁজে পেয়ে আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুরে জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নতুন প্রশাসক ও দলীয় নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।